বেজিং এ নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুদিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া এবং দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ শক্তিশালী করা। ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেজিং সফরের সময়সূচি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সূত্রগুলো আরও ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের বিষয় সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সবকিছু ঠিক থাকলে জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে তিনি চীন সফরে যেতে পারেন। অবশ্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ। সরকারের এক কূটনীতিক শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী বেজিং সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বেজিং যাচ্ছেন এইটুকুই এখন বলা সম্ভব। এর বাইরে সফরের বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর কোন দেশ দিয়ে শুরু করবেন তা নিয়ে রীতিমতন জল্পনা চলছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই অঞ্চলের প্রধান শক্তিগুলোর সঙ্গে একটি সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবে সরকার প্রধান প্রথমে সার্কভুক্ত কোনো দেশ সফর করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুঞ্জন রয়েছে এক্ষেত্রে ভুটান হতে পারে তার প্রথম গন্তব্য। সার্কভুক্ত দেশ সফরের পরপরই তিনি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী চীনের বেজিং সফরে যেতে পারেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি জয়লাভের পর গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী ভারত, পাকিস্তান, ভুটান, চীন, জাপান সহ বিশ্বের অনেক দেশই তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে সৌদি আরবের নামও আলোচনা এসেছে। অনেকে মনে করছেন সৌদি সফরে গেলে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি তিনি ওমরা পালনের সুযোগটি কাজে লাগাতে পারেন। এদিকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দেশের কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন বলে খবর সূত্রের। তবে প্রধানমন্ত্রী প্রেস উইং তাৎক্ষণিকভাবে জানায় সফরের দিন, তারিখ ও সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি এবং তিনি প্রথমে কোন দেশ সফর করবেন সেটাও নির্ধারিত হয়নি। সরকারের এক কূটনীতিকের মতে কৌশলগত কারণে প্রধানমন্ত্রী শুরুতে ভারত বা চীনে যাবেন না বলে আমার ধারণা। সার্কভুক্ত কোনো দেশ দিয়ে শুরু করাটাই তার জন্য শ্রেয় হবে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ মনে করেন, প্রধানমন্ত্রী প্রথমে চীনে গেলে অনেকেই অনেক রকম কথা বলতে পারেন, কিন্তু চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য বিনিয়োগ অংশীদার, তাই চীনকে গুরুত্ব দেওয়াই স্বাভাবিক। তার মানে এই নয় যে ভারত গুরুত্বহীন হয়ে পড়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন, এখন চীনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আগে চীনে গেলেও আমি অবাক হব না, আর এর ফলে ভারতের সঙ্গে সম্পর্কও খারাপ হবে না। প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে শুভেচ্ছা সফরে ভারতে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক মাসের ব্যবধানে তার বেজিং সফর বিশেষ তাৎপর্য বহন করে এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়।